আজকের সকালটা অন্যান্য দিনের মতো না। প্রতিদিন এই স্কুলের বারান্দায় খেলার মাঠে শত ফুল ফুটলেও আজ যেন বিষাদের ছাপে ছেয়ে গেছে ঠান্ডার আকাশ। বাতাসে ভেসে আসছে পোড়া গন্ধ। মাত্র কয়েক ঘন্টা আগেও যেখানে বাচ্চাদের পদচারণায় মুক্ত ছিল, সেখানে এখন শুধু স্তব্ধতা, অজানা আতঙ্কে বা ক্রুদ্ধ শিক্ষকরা। শিক্ষকদের চোখে মুখে চাপা কান্না খুঁজে ফিরছে প্রিয় শিক্ষার্থীদের। শুধু সাদা প্যাকেট করে করে হেলিকপ্টারে উঠে গেছে, বাচ্চা না মানুষ নাকি এগুলো তো আমরা বুঝি না। আর তুমিও তো বোঝার উপায় ছিল না। এটা আসলে যে ফিগার করতেছে এটা আসলে বেশি না কম এটা আপেক্ষিক বিষয়। সবচেয়ে বড় কথা, এটা বোঝার কোনো রাস্তা ছিল না এটা ওই সময়টা। এখনো যেটা বলতেছে এগুলো অনুমানে মানুষ বলতেছে, এগুলো বোঝা অনেক সময় লাগবে, এগুলো আমি স্টাডি করে বের করতে। ফাঁকা পড়ে আছে ক্লাসরুম, যেখানে লুকোপুটি খেত কর্মবতী শিশুরা। দেয়ালে দেয়ালে ছড়িয়ে থাকা তাদের স্মৃতিচিহ্ন কালের ধোঁয়া থেকে গেছে। বিমানের ধ্বংসাবশেষ উদ্ধারে কাজ করছে বিমান বাহিনীর সদস্যরা। জনবহুল এই এলাকায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা। তাদের অভিযোগ, হতাহতের সংখ্যা নিয়েও গড়িমসি করছে প্রশাসন। এই গার্লস গাইড, মোবাইল স্পন্সর বাচ্চারা, আমাদের স্টাফরা, আমাদের শিক্ষকরা, আমাদের সিনিয়র টিচার স্টুডেন্ট ছিল, ওরাই কাজটা করে রাখা হয়েছে। অনেক স্বাধীন তখন 10 মিনিটের মাথায় 28 শিশু করছে। জাস্ট ফায়ার ব্রিগেড পার্সেন্টেজ করছে প্রায় 25 মিনিট সময় করে ফায়ার ব্রিগেড করছে। এটা আরো আগে আসতে পারে। আইএসপিও এবং হাসপাতালের সবশেষ হিসাব অনুযায়ী এই ঘটনায় অন্তত 28 জন নিহত এবং 1 শতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে। অনেক বছর ছিল, বাট এই জায়গার মধ্যে সবাই বলতেছে 20 মানে এক ছিল, এক একটা মাইলস্টোনের একটা ক্লাসের মধ্যে এবার এট লিস্ট 30 জন 35 জন, আর একজন বাচ্চা যদি অ্যাবসেন্ট থাকে তাহলে মনে করেন বাসা থেকে ফোন দিয়ে জানানো হয়। মাইলস্টোন ডিসিপ্লিনের জন্য মাইলস্টোন প্রচুর স্ট্রিক্ট এসব দিক এদিকে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও শিক্ষা প্রতিষ্ঠান পদত্যাগ দাবি করে বিক্ষোভ করেন স্কুলের শিক্ষার্থীরা। জীবনটাকে দিয়ে দেন হচ্ছে আমাদের দেশের জন্য সার্ভ করতে, তা এত কম বয়সে মার্ডার হতে হয়। ম্যাক্সিমাম স্টুডেন্ট আমার বয়সী, আমার ছোট বোনের বয়সে সার্ভ করতে পারবে এক দিস ইয়াং এজ। ফায়ার সার্ভিস আস্তে আস্তে 16-17 মিনিট হয়ে গেছে, আসে নাই। এই 16-17 মিনিটে যেসব পত্রিকা নামছে, যেসব বাচ্চারা মানে আগুন তো তখন চলতেছে, যারা উদ্ধার করছে সব আগুনের ভিতরে যাই করছে, উদ্ধার করতে যায় একটা মিস মারা গেল। 20-25টা বাচ্চা সে বের করে তারপরে ধ্বংসস্তূপ দেখে কি বোঝার উপায় আছে এই ভবনে ক্লাস করত কোমলমতি শিশুরা, তাও আবার কয়েক ঘন্টা আগে। বিধ্বংসী আগুন কেড়ে নিয়েছে শিশুদের প্রাণ। এই স্কুলে যেখানে শিশুদের পদচারণায় মুখর থাকতো, তা আজ শ্মশানে পরিণত হয়েছে। আর কত প্রাণ ঝরলে আমরা সচেতন হব? রাকিব হাসান, জাগো।